আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। কি অবস্থা তোদের? আশা করি তোরা সবাই ভালো আছিস। তোদের ভিতর ক্লাস 8 থেকে একটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হলো ইনকনসিস্টেন্সি বা ফোকাস ধরে রাখা না পারা। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা চাইলে আমাদের ফোকাস বা গোল ফিক্স রাখতে পারি। ঠিক আছে? তো চলো আজকে আমরা এটা নিয়ে একটু গল্প করবো তোদের সাথে বা আলোচনা করবো যে কিভাবে করলে তোরা বেটার আউটপুট পাবি। তো সবার আগে একটা জিনিস চিন্তা কর যে ধর তোর টার্গেট হচ্ছে এই জায়গাটা, তুই আসিস হইতেছে এখানে, বোঝ, তুই আসিস হইতেছে এখানে, তোকে আসতে হবে হচ্ছে এখানে। তার মানে তোর টার্গেট কোথায়? তোর টার্গেটটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। এখন তোর টার্গেট হচ্ছে এই জায়গায় আসা, অর্থাৎ তোর এই পয়েন্টটা হচ্ছে এ, তোর এই পয়েন্টটা হচ্ছে বি। তুই এ থেকে বি পয়েন্টে আসবি। এখন তুই যদি এ থেকে বি পয়েন্টে আসার চিন্তা করে, তুই যদি এখান থেকে অর্ধেক রাস্তা আসার পর তুই যে চিন্তা করিস যে আমি এইভাবে যাব না, আমি এক কাজ করবো, আমি এখানে আসবো, আসার পর আমি এখানে যাব, যাওয়ার পর আমি আবার হচ্ছে একদম স্টার্টিং পয়েন্টে আসব, আসার পর আমি একটু এদিক যাব, তারপর আবার এদিক আসব, তারপর আমি আবার এখানে আসব, তারপর এখানে যাব। তাহলে তুই বুঝতো যে তোর কি পরিমাণে স্ট্রেসটা গেছে, তোর ফোকাস কি আছে নাই। তুই এখন মনে কর যে ক্লাস 9-এ পড়িস, ক্লাস 9 অথবা তুই হইতেছস ক্লাস 10-এর স্টুডেন্ট, বা তুই হইতেছস ক্লাস 8-এর স্টুডেন্ট, তাই না? তাহলে এই ক্লাস 8-এ যারা আছে তোদের টার্গেট কি? স্কলারশিপে ভালো করতে হবে, বৃত্তি পাইতে হবে, রোল হচ্ছে 1 থেকে 10-এর ভিতর রাখতে হবে, এটা তোর টার্গেট। 9-এ যারা আছিস তোদের টার্গেট কি? ইয়ারলিতে ভালো করতে হবে। ফোকাস কিভাবে রাখবি সেটাতেই আসতেছি। ইয়ারলিতে ভালো করতে হবে কিভাবে? মিড এক্সাম, যেটা মিড টার্মে ভালো করা যায়। এটের ক্লাস 10 যারা, তোরা টার্গেট হচ্ছে কি? এসএসসি। সো আমরা যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠি, আমাদের লক্ষ্য, টার্গেট সবই চেঞ্জ হয়। এখন টার্গেট চেঞ্জ হলে ফোকাসটাকে ধরে রাখতে হবে সেই ঠিক একইভাবে। এখন ফোকাস ধরে রাখতে গেলে যে জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হলো 1 নম্বরে, সেটা হচ্ছে রেগুলারিটি। রেগুলারিটি। ফোকাস থাকে না পড়াশোনায়, কেন থাকে না? কারণ হচ্ছে আমি পড়াশোনায় রেগুলার না। তুই চিন্তা কর, তুই প্রথম দিন পড়ার টেবিলে সেট হচ্ছে সময় দিছস হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার, ঠিক আছে? পরের দিন তুই সময় দিছস হচ্ছে 1.30 আওয়ার। এর পরের দিন তুই যদি আবার 1 ঘন্টা সময় দিস, তোর মাথার ভিতর একটা জিনিস ঘুরবে। সেটা কি ঘুরবে? ঘুরবে যে ভাই, আমি প্রথম দিন পড়লাম 1 ঘন্টা, আজকে পড়ছি, আগের দিন পড়ছি 1.5 ঘন্টা, আজকে 1 ঘন্টা কেন পড়লাম? তার মানে নিজের ভিতর এই জিনিসটা কাজ করা শুরু করবে। এর জন্য রেগুলারিটিটা মেনটেন করতে হবে। একটা জিনিস তোদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন 9-10-এ ছিলাম বা ছোট ক্লাসে ছিলাম, 8-এ ছিলাম, আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা করছি সেটা হচ্ছে পড়াশোনাটা রেগুলার করছি। আমার পড়ার টাইম থাকতো হইতেছে মাগরিবের আজানের পর, অর্থাৎ 7টা থেকে 10টা। যেই হয়ে যাক না কেন, দুনিয়া উল্টে যাক, এই সময় আমি কোনো টিউশন রাখতাম না। অনেকে থাকতো এই সময় টিউশনের স্যারের কাছে পড়তে যাইতো। 7টা থেকে 10টা হইতেছে নিজের পড়ার টাইম, তুই নিজে পড়বি। আমি নিজে পড়তাম এই সময়টা 3 ঘন্টা। আমি কিচ্ছু করতাম, আমি জাস্ট নিজে বইটা নিজে নিজের মতো করে পড়াশোনা শুরু করতাম। হয়তো ম্যাথ করতাম বা হচ্ছে ফিজিক্সের প্রবলেম সলভ করতাম, কিন্তু এই টাইমটা আমি প্রতিদিন রেগুলার মেনটেন করতাম। তাহলে চিন্তা কর, আমি রেগুলারিটি মেনটেন করছি, তুই রেগুলারিটি মেনটেন করিস না। তুই একদিন পড়িস, একদিন পড়িস না, ঠিক আছে? একদিন আড্ডা দিস বাইরে যায়। একটা কথা আমি বলে রাখি, এখন তো তোরা তাও বাইরে আড্ডা দিতে পারিস সন্ধ্যার পরে। আমাদের সময় যদি আম্মুরে বলতাম যে আম্মি আমি আজকে সন্ধ্যার পরে বাইরে আড্ডা দিব, ঝাঁটা পিটা করতো। তোদেরকে তো এখন কিছুই বলা হয় না, তারপরও তোদের কত অভিযোগ। তোদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোনই ছিল না। আমি একটা ফোন ইউজ করতাম, তাও আবার ইন্টারমিডিয়েট আইসা বাটন ফোন, ঠিক আছে? এই অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে ডিস্ট্রাকশনের অন্যতম একটা মিডিয়াম। এই ডিস্ট্রাকশন বা ফোকাস ধরে রাখতে গেলে যে কাজটা করতে হবে, তোর ফোনে ফোকাস মোড রাখতে হবে। ফোকাস মোড, যখন তুই পড়তে বসবি, নোটিফিকেশনের চিন্তা যেন তোর মাথার মধ্যে না আসে। যেই মেসেজ দিয়ে যাক না কেন, ফোকাস মোড মানে তুই পড়তে বসছিস, কোনো মেসেজ দেখতে পারবি না এখন তুই, যাই ঘটে যাক না কেন। ইমার্জেন্সি কেস যদি হয়, বাসায় আসিস, আব্বু আম্মু তোকে বলবে তোর, কিন্তু এর বাদে যাই ঘটুক না কেন, দরকার নাই তো। ফোকাস মোডে দিবি, ফোকাস মোডে দিয়ে
পড়াশোনা শুরু করবি। তুই হয়তো ফোকাস মোড 1 ঘন্টার জন্য দিবি, এরপর 15 মিনিটের একটা ব্রেক নিবি, এরপর আবার 1 ঘন্টার জন্য একটা ফোকাস মোড দিবি। ঠিক আছে? আচ্ছা, এই গেল দুটা জিনিস। রেগুলারিটি মেনটেন করতে হবে, ফোকাস মোডে দিয়ে পড়তে বসতে লাগবে। তারপর হচ্ছে যে ফোকাস ধরে রাখার জন্য টার্গেট ফিক্স রাখতে হবে। টার্গেট ফিক্স, দেখ তোর টার্গেটই ফিক্স না, তাহলে তোর ফোকাস থাকবে কোথায়? কোথাও থাকবে না। যেমন ধর তোর টার্গেট এখানে ছিল এতে ছিলি, তোর টার্গেট হচ্ছে বি। তুই করছিস কি সবার আগে, এখান থেকে এই পয়েন্টে আসছিস, সিতে আসছিস, সি থেকে তুই আবার করছিস কি ডিতে আসছিস, ডি থেকে ইতে গেছিস, ই থেকে ধর আবার এফে গেছিস। এই যে তুই এই যে ঘুরছিস, তোর ফোকাসটা নষ্ট হয়েছে। এই কাজ করা যাবে না। টার্গেট ফিক্স রাখতে হবে যে আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা কি। এটা আমি একটু আগেও বলছি যে টার্গেটটা ফিক্স রাখতে হবে। তারপর কি, ফোকাস মোডে পড়াশোনা করতে লাগবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কখনো কখনো পড়া নিয়ে মিথ্যা বলা যাবে না। পড়া নিয়ে মিথ্যা বলা যাবে না। এখন তুই বলতে পারিস যে ভাইয়া এটার সাথে ফোকাসের কি সম্পর্ক? সম্পর্ক আছে। ধর তুই আজকে একটা মিথ্যা কথা বললি, তোর আম্মু তোকে জিজ্ঞাসা করলো এই আজকে পড়তে বসছিস, তুই বললি যে হ্যাঁ বসছি। তোর একটা জিনিস চিন্তা কর, তুই এখানে একটা মিথ্যা বললি, তোর এই যে এখানকার রেগুলারিটিটা সেটা কিন্তু নাই হয়ে গেছে অলরেডি। কেন নাই হয়ে গেছে? তোর আম্মু আজকে জিজ্ঞাসা করলো তুই কি পড়তে বসছিস, তুই বললি যে না। আচ্ছা, তুই যদি বলতি না, তুই বলছিস হ্যাঁ পড়তে বসছি, তোর আম্মু বললো ঠিক আছে। পরের দিন আবার দেখতেছে তুই পড়তে বসছিস, কিন্তু পড়তে না বসে তুই ফোন চালাইতেছিস। আর আন্টি জিজ্ঞাসা করতে তুই কি পড়তে বসছিস, তুই বলছিস হ্যাঁ আমি পড়ছি, কিন্তু পড়া তুই করতে পারিস নি, লবড় অঙ্ক জিরো, পড়া হয়নি। তাহলে এই যে মিথ্যা কথা বলতেছস, এই মিথ্যা বলে নিজের পায়ে নিজে কোরাল মারতেছস, রেগুলারিটি মেনটেন হইতেছে না। রেগুলারিটি যদি মেনটেন না হয় তাহলে ফোকাস কীভাবে ঠিক থাকবে? তোর তো টার্গেটই নেই কোনো, তুই কই যাবি? ঠিক আছে, কথা হইতেছে, হ্যাঁ চ্যাটিং করতেছি ভালোই তো লাগতেছে, ডিসপ্লেটা দেখতে ভালোই লাগে, ফোনের ডিসপ্লেটা খুব ভালো না? বেজেল কম, ঠিক আছে, আইফোনের ডিসপ্লে, স্যামসাংয়ের ডিসপ্লে অসাধারণ। কিন্তু এসব করে আর কতদিন? তোর এসএসসিতে যদি ভালো রেজাল্ট না আসে, কি যে হিউমিলিয়েশনের শিকার হইতে হবে তোকে, এর কোনো আইডিয়া তোর নাই। এর জন্য ফোকাস রেখে পড়াশোনাটা ঠিক কর, ঠিক আছে? আর তোরা যারা আমাদের স্টুডেন্ট আছিস, তোদের জন্য একটা কথা, সেটা হচ্ছে যে এই যে আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের যে কোনো কোর্স তুই দেখ, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওয়ার্ল্ড কাপ 30 লিখলে তোরা পাবি হচ্ছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। তোদের ফেভারিট প্লেয়ার, সেটা রোনালদো হোক, মেসি হোক, কিংবা নেইমার হোক, রোনালদো 30, নেইমার 30 কিংবা মেসি 30 লিখলেও তুই পাবি ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। ঠিক আছে, সেটা ইনফিনিটি স্কুলের যে কোনো কোর্সে, তুই যেই ক্লাসেই থাক, তুই আমাদের যেই কোর্সই কিন, সবগুলোতে তুই 30% ডিসকাউন্ট পাবি এই কুপনটা ইউজ করলে। তাহলে ফোকাস কীভাবে ধরে রাখবি সেটা মোটামুটি তোদের সাথে একটু গল্পই করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।